বাঙালি খাবার মসুর ডাল কিংবা মুগ ডাল দিয়ে খাওয়া যায়। সাধারণত বাঙালিরা রুই কাতলার মাথা দিয়ে মুড়িঘণ্ট খেয়ে থাকে। এটা যথেষ্ট সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। তাহলে দেখা যাক মুড়িঘণ্ট কীভাবে তৈরি করা যায়। মাছের মাথা রুই কিংবা কাতলা মাঝারি আকারের হোক বা ছোট বড় হোক, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাজা করে নিতে হবে। তারপর মুগ ডাল কিংবা মসুর ডাল, মুগ ডাল হলে ভেজে পানিতে ভিজিয়ে রেখে 10-15 মিনিট তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমি এখানে মুগ ডাল নিয়েছি 2 কাপ পরিমাণ। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এতে তেল দিয়ে দিলাম, আবার সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হয়ে এলো, সেখানে লঙ্কা এবং দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আমার এই তেজপাতাগুলো হয়ে গেছে। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ হলুদ গুঁড়া। ভালো করে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাশাআল্লাহ সুন্দরভাবে কষানো হয়ে গেল। আমি এবার দিয়ে দিলাম মুগ ডালগুলো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, লবণ সহ আমার জামাই পছন্দ করে মুড়িঘণ্ট খেয়েছে, তার কাছে খুব ভালো লেগেছিল, সে খুব প্রশংসা করেছে। জামাইয়ের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তার পছন্দের খাবার তৈরি করে দিতে এবং সেটা যদি মজা হয় সেই প্রশংসা শুনতে আমার খুব ভালো লাগে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই কাপে মোট 6 কাপ পানি দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হওয়ার জন্য আমি মনে করি 6 কাপ পানি যথেষ্ট, তবে যার যেটুকু লাগে দিয়ে দিতে পারেন। মাছের মাথা 4টা দিয়েছি, অর্ধেক করে নিয়েছি। আমি 2টো মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছিলাম সুন্দর করে দিয়ে, না হয় এগুলো থেকে একটু গন্ধ বের হয়। তো আপনারা যেভাবে রান্না করতে চান রান্না করবেন। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। আকাশটা খুব ডাকছে, বৃষ্টিও হচ্ছে, আর এদিকে আমি মুড়িঘণ্ট রান্না করি। এবারে আমি কুচি করা ধনিয়া পাতাগুলো সুন্দর করে সবটাই দিয়ে দিব। এতে করে একটা ভালো ফ্লেভার আসবে, খেতেও মজা লাগবে। এমনিতেও মাশাআল্লাহ মুড়িঘণ্ট খুব ভালো হয়েছে এবং সবাই মিলেমিশে আনন্দ করে খেতে পেরেছে। তো বিশেষত আমার হাজবেন্ড খুব পছন্দ করেছে মুড়িঘণ্ট। এভাবে রান্না করলে মাশাআল্লাহ খুব মজা হয়, আর মজা আপনারাও ট্রাই করতে পারেন। দেখতেও মাশাআল্লাহ সুন্দর কালার এসেছে, যেমন মজা হয়েছে তেমনই কালার এসেছে। আসলে মশলা কোনো ফ্যাক্ট না, যার যার হাতে রান্না হলো ফ্যাক্ট। যার হাতে রান্না ভালো হয় মশলা কম বেশি কোনো ফ্যাক্ট হয় না, তবে মশলা বেশি না দিলে পরিমাণ মতো দেওয়াটাই বেটার। কম দিলেও ভালো হবে না, আবার বেশি দিলে গন্ধ করবে। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রিজিকের ব্যবস্থা করেছেন। তো সবাই মিলেমিশে খেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।